আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখানে একটি সিঁড়ির কাজ চলছে। সিঁড়িটার সব কাজ মোটামুটি কমপ্লিট আর অল্প কিছু কাজ বাকি, তারপর ঢালাই করা হবে। কিন্তু এখানে একটি জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে সিঁড়ির ল্যান্ডিংয়ের মাঝখানে একটি কনসোল ভিম দিতে হয়, সেটা দেওয়া হয় নাই। ঠিক এইভাবে সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতর একটি কনসোল ভিম দিতে হয়। একটা সিঁড়ির নিয়ম হচ্ছে সিঁড়ির রড বাঁধার সময় সিঁড়ির ল্যান্ডিংয়ের মাঝখানে একটি ভীম দেওয়া। এই ভীমটা না দিলে সিঁড়ি দিয়ে জোরে ওঠানামা করলে সিঁড়ি কাঁপবে, ভাইব্রেট করবে। অবশ্যই সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতর একটি ভীম দিতে হবে। এটা আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন মিস্ত্রি ভাইদেরকে আগে থেকে বলবেন যেন সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতর একটি ভীম দেয়। সিঁড়ির এই ল্যান্ডিংয়ের ভেতর ভীম দিতে একটু সময় লাগে, সেজন্য অনেক মিস্ত্রি ভাইরা করে কি, এই ভীমটা না দিয়েই কাজটা সোজাসুজি করে দেন। কিন্তু এটা ঠিক না। অবশ্যই সিঁড়ির ল্যান্ডিংয়ের মাঝখানে একটা ভীম দিতে হবে। কোনো কারণে যদি ভীম না দেওয়া হয় তাহলে কমপক্ষে 16 মিলি 3টা রড এই সোজা দিয়ে দিবেন। সবচেয়ে ভালো হয় ঝুল ভীম দিলে। ঠিক এইভাবে একটি ঝুল ভীম দিলে সবচেয়ে ভালো হয়। অনেক সময় হয় কি, সিঁড়ির নিচ থেকে বাড়ির প্রবেশ পথ থাকলে তখন নিচতলায় ঝুল ভীম দেওয়া যায় না, তখন কনসিল ভীম দেওয়া লাগে। কিন্তু উপরতলা থেকে দেওয়া যায়। যাই হোক, যেটাই দেন না কেন, অবশ্যই সিঁড়ির ল্যান্ডিংয়ের মাঝখানে একটি ভীম দিতে হবে। সেটা আপনারা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। এখানে অবশ্যই যেভাবে সিঁড়ির রডটা বাঁধা হচ্ছে এভাবে অনেকেই দেয়, কিন্তু বাড়ি তো আপনার। আপনি অবশ্যই চাইবেন যেন কাজটা সর্বোচ্চ ভালো। এই কাজটা একটু করতে সময় লাগার কারণে মিস্ত্রি ভাইয়েরা করে কি, এভাবে সোজাসুজি রড বেঁধে কাজটি করে দেন। কিন্তু এটা ঠিক না, এটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন বাড়ি নির্মাণ করার সময়। আর এখানে দেখছেন কলম ঢালাই করা হচ্ছে। নিচের 5 ফিট ঢালাই করা হয়ে গেছে, এখন উপরের 5 ফিট ঢালাই করা হচ্ছে। কিছু কলাম ঢালাই করা হয়ে গেছে, অবশ্য কিছু কলাম বাকি। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় একটা কলাম পুরো ঢালাই করার পরে তারপর কিউরিং করে, তারপর বস্তা বা কম্বল পেঁচিয়ে কিউরিং করা হয়। এতে অনেক সময় হয় কি, কিউরিং করতে লেট হয়ে যায়। অনেকে তো আবার কিউরিং করেই না। কিন্তু এটা করা যাবে না। একটা কলাম ঢালাই করার পরে আপনাকে 21 থেকে 28 দিন অবশ্যই কিউরিং করতে হবে, তা না হলে কলাম পুরোপুরি শক্তি অর্জন করতে পারবে না। আপনি দেখবেন যখন ছাদ ঢালাই করা হয় তখন ছাদের সাইডে সাইডে বাদ দিয়ে তারপর 21 থেকে 28 দিন কিউরিং করা হয়। তাহলে কলামেও 21 থেকে 28 দিন কিউরিং করতে হবে। তাই এরকম 5 ফিট 5 ফিট করলে হয় কি, অনেক সময় কিউরিং ঠিক মতো করা হয় না। দেখা যাচ্ছে 5 ফিট ঢালাই করা হয়ে গেছে, তারপরে আবার আর 5 ফিট করতে অনেক সময় সপ্তাহখানেক করে সময় লেগে যায়। সেক্ষেত্রে এই নিচের 5 ফিটে হয়তো মিস্ত্রি ভাইয়েরা সকালে এসে একবার কিউরিং করেন, কিন্তু এভাবে কিউরিং করলে হবে না। আপনাকে বস্তা বা সালাদ চট পেঁচিয়ে ভালোভাবে কিউরিং করতে হবে। সেজন্য উত্তম হচ্ছে এই 5 ফিট ঢালাই করা হয়ে গেলেই আপনি বস্তা বা সালাদ চট এই 5 ফিটেই পেঁচিয়ে দেবেন। শুধু উপর থেকে 3-4 ইঞ্চি কমিয়ে দেবেন ফর্মা লাগানোর জন্য। ওই 5 ফিটে আপনি ভালোভাবে কিউরিং করতে পারবেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিউরিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।